হরে কৃষ্ণ সকলকে এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় সাকার আকার নিরাকারে রয়েছে সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম। আসলে আমাদের এই মানব জনমখানা ধন্য করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে গুরুর কাছ থেকে দেহতত্ত্ব আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে জানতে হবে। কৃষ্ণ তত্ত্ব কী জিনিস, ঈশ্বর তত্ত্ব কী জিনিস, গুরু তত্ত্ব কী জিনিস, রাধা তত্ত্ব কী জিনিস, ভাবতত্ত্ব কী জিনিস, রস তত্ত্ব কী জিনিস, প্রেম তত্ত্ব কী জিনিস, এগুলো আমাদের গুরুর কাছ থেকে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত জানতে পারবো না এবং সঠিকভাবে গুরুর কর্ম করব না, এই দেহ তরিখানা আমরা কখনো উজানে বা তরাইতে পারবো না। তাই বলতেছে যে একই চন্দ্র, এই দেহখানাই হলো আমার সাধন ভজনের মূল কেন্দ্র। দুয়ে পক্ষ আমরা যখন ধর্মযুদ্ধ করতে যাব সেই জায়গায় যেন আমাদের থাকে সঠিক লক্ষ্য। তিনে নেত্র, এই দেহখানাই হলো যুদ্ধের কুরুক্ষেত্র। চারে বেদ, গুরুর কাছে চতুর্বর্গ ফল আছে। এই চতুর্বর্গ ফল যদি আমরা গুরুর কাছে আদায় করে নিতে না পারি তাহলে সবার মনের মধ্যে থেকে যাবে খেদ। পাঁচে পঞ্চবাণ, এই দেহের মধ্যে 5টা বাণ আছে। এই বাণের সন্ধান যখন আমরা নিতে পারবো গুরুর কাছে, তখনই এই দেহের মধ্যে খুঁজে পাবো ভগবান। 6 ঋতু, সাধন সংযম যদি না জানা থাকে, গুরুর কাছে নিয়ে না থাকি, তাহলে ওই জায়গায় গেলে থাকবো সবসময় আমরা ভীতু। 7 সমুদ্র, দেহের মধ্যে 7টা সমুদ্র আছে। 7 সমুদ্র, এই দেহখানে হলো ধর্মের গাত্র। 8 অষ্ট বসু, যদি সাধন সংযম বাণের সন্ধান না থাকে যুদ্ধক্ষেত্রে গেলে হয়ে যায় পশু। 9 নবগ্রহ, এই দেহের মধ্যেই খুঁজতে পাবেন শ্যামকালিয়ার ঘন বিগ্রহ। 10 দিক, সব কিছুই মিথ্যা, একে চন্দ্রই হলো ঠিক। তাই একের সন্ধান যতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না, ভগবান কী জিনিস, গুরু কী জিনিস, কৃষ্ণ কী জিনিস, আমরা জানতে পারবো না। তাই সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম রেখে বলবো সকলে গুরু করবেন। গীতায় স্পষ্ট বলছে তৎবিদ্ধি প্রণিপাতেন প্রণিপশ্নেন সেবয়া উপদেক্ষন্দিতে জ্ঞান জ্ঞানীনস তত্ত্বদর্শিন। যে হে অর্জুন, তুমি একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, তাকে সেবা করো, তাকে পূজা করো, তার দাসত্ব ভাব করো এবং শ্রদ্ধার দ্বারা ভক্তির দ্বারা তাকে জিজ্ঞাসা রাখো, তিনি তোমাকে উপদেশ দিবেন। হরে কৃষ্ণ।